ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের দ্বিতীয় পর্বে আমরা আজকে সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এডোবি ফটোশপে যত প্রকার সিলেকশন টুল রয়েছে এবং যতভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে সিলেক্ট করে থাকি সেই সমস্ত টুল নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু। ফটোশপে আমি একটি ইমেজ এখানে ইনপুট করে রাখছি এবং দেখছেন এটি খুবই সিম্পল একটা ইমেজ। প্রথমে আমাদের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে মুভ টুল, আমরা সকলে জানি, এবং এর শর্টকাট কি হচ্ছে ভি। রেক্ট্যাঙ্গুলার টুল, এবার রেক্ট্যাঙ্গুলার টুল যদি আমরা এখানে সিলেক্ট করি এবং সিলেক্ট করে যদি কোনো একটি সাবজেক্ট বা এখানে যদি আমরা আমাদের ইমেজের উপরে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে যে রেক্ট্যাঙ্গুলার একটি শেপ আকারে সিলেকশন হয়ে গিয়েছে। এবং সেম যে উপরে কিছু মেনু বারে দেখতে পাচ্ছেন, এখানে যে মেনু বারে যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি সিলেক্ট থাকা অবস্থায় থাকে তাহলে দেখুন এখানে মাউস পয়েন্টারের ওখানে হালকা একটু প্লাস অপশন দেখাচ্ছে। অর্থ হচ্ছে আমরা যদি এর ভিতর থেকে বাইরে পর্যন্ত আরেকটা সিলেকশন নিই তাহলে এটা যোগ হবে, এর বাইরে যে আমরা সিলেকশনটা নিলাম সেটা যোগ হবে। দেখুন এভাবে নিলে পরে এটা যোগ হবে এবং তারপরে যে অপশনটা রয়েছে সেটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এটা বিয়োগ হবে। দেখুন আমরা যদি এটা এখানে সিলেক্ট করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবং তারপরে যে সিলেকশনটি রয়েছে এটা যদি আমরা এখান থেকে ধরে আমরা এখান থেকে টান দিই সিলেকশন করি তাহলে সিলেকশনের ভিতরে যদি আমরা আবারও এটা দিয়ে সিলেকশন করি তাহলে এখানে হবে কি যে মাঝখানে আমাদের এই লাস্ট যে সিলেকশনটা নিলাম এটার মাঝখানে যে সিলেকশনটুকু রয়েছে শুধু ততটুকু থাকবে এবং বাইরের টুকু কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন সেম এই কাজটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। কিভাবে? তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই কাজটা করার জন্য আপনাদের প্রথমেই একটি সিলেকশন নিতে হবে। সিলেকশন নেওয়ার পরে শিফটে ধরে যদি আমরা আবার সিলেকশন নিই তাহলে প্লাস হবে, এবার অল্টারে ধরে যদি আমরা আবার সিলেকশন নিই তাহলে এটা মাইনাস হবে, এবং শিফট প্লাস অল্টারে ধরে যদি আমরা আবার সিলেকশন নিই তাহলে দেখুন বাইরের অংশ কেটে যাবে এবং আমাদের সিলেকশনের ভিতরে সিলেকশনটুকু থেকে যাবে। এটা হচ্ছে আমাদের সিলেকশনের কিবোর্ড শর্টকাট। যে কোনো সিলেকশন করার সময় আপনি এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারেন। এরপরে রয়েছে আমাদের লসো টুল। সিলেকশনটা যদি আপনার এভাবে কোনো সিলেকশন থাকে তাহলে সিলেকশন রিমুভ করার জন্য Ctrl+D-তে ক্লিক করবেন, সিলেকশন রিমুভ হয়ে যাবে। এবার লসো টুল হচ্ছে আপনার পেন টুলের মতো কিছুটা, আপনি এখান থেকে অঙ্কন করতে পারেন, যেমন এইভাবে করে আপনি যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করে ফেলতে পারেন। সেম ভাবে এটা আমরা রিমুভ করে দেওয়ার জন্য Ctrl+D। এটার উপরেও সেম কিবোর্ড শর্টকাট রয়েছে, শিফটে চাপ দিয়ে এখান থেকে প্লাস এবং অল্টারে চাপ দিয়ে মাইনাস এবং শিফট প্লাস অল্টারে চাপ দিলে আপনার মাঝখানের টুকু থাকবে এবং বাইরের টুকু কেটে যাবে। অ্যান্ড এরপরে আমাদের যে সিলেকশনটি রয়েছে সেটি হচ্ছে পলিগন লসো টুল। পলিগন লসো টুল আমরা সেম ভাবে এটা Ctrl+D দিয়ে কেটে দিই। পলিগন লসো টুল হচ্ছে আপনার সমান্তরাল রেখা বরাবর যদি কোনো সাবজেক্ট থাকে বা কোনো বিল্ডিং এর যদি আপনি সিলেকশন নিতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এটা জুম করলাম, জুম করে আমরা এখান থেকে ধরুন আপনার এই যে এখানে যে আমার সমস্যাটা হয়েছে, আমি ভুলক্রমে একটি ক্লিক করে ফেলেছি এবং আমাদের এটা পিছু ছাড়ছেই না। যদি আপনার এরকম হয় তাহলে ব্যাক স্পেসে চাপ দিবেন, এক এক করে আপনার ব্যাকে যেতে থাকবে যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন। অথবা আপনি পুরো সিলেকশনটা যদি রিমুভ করতে চান তাহলে স্কেপ বাটনে ক্লিক দেন, সম্পূর্ণটুকু রিমুভ হয়ে যাবে। এবার আসি আমরা এখান থেকে একটি সিলেকশন নিই এবং এখানে নিই এবং আমরা এটা এখানে নেই, এখান থেকে এখানে এখানে এভাবে আপনি এটা যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন এই লসো টুলের মাধ্যমে, পলিগন লসো টুলের মাধ্যমে। এরপরে রয়েছে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা যদি আমি সিলেক্ট করি এবং Ctrl+D দিয়ে আগের সিলেকশনটা রিমুভ করে দিই, দেখুন এটার কি কাজ। এটা যদি আপনার থাকে তাহলে দেখুন এখানে উপরে অনেকগুলো অপশন রয়েছে, যার মধ্যে আমাদের একটি হচ্ছে উইডথ 20 পিক্সেল লেখা রয়েছে। আপনার যে যদি ইমেজটি জুম করেন তাহলে দেখুন এই যে পিক্সেলগুলো রয়েছে, প্রতিটা ঘর এক একটা পিক্সেল, এবং এই 20 পিক্সেলের মাঝখানে আপনার এই যে এখানে যেটা রয়েছে এটাকে কি বলে কালার ট্রানজিশন বা যে কোনো কিছু বলতে পারেন আপনি। এই কালার আর এই কালারের মাঝখানে যে কালারটা রয়েছে বা এই কালার থেকে আরেক কালার পরিবর্তন হওয়ার সময় যে কালারটা থাকে সেটা কালার ট্রানজিশন বা যাই হোক যে কি বলে আমি জানি না। এটার ভিতরে যে এখান থেকে এখান পর্যন্ত যে 20 পিক্সেল রয়েছে, এই 20টা ঘরের ভিতরে আপনি মাউস পয়েন্টারটা যেখান থেকে টেনে নিয়ে যান আমরা এটা মাঝখান দিয়ে যাবে। দেখুন আমরা যদি এখানে 20 পিক্সেল সিলেক্ট করে এখানে ম্যাগনেটিক লাসো টুল এখানে একটি ক্লিক দিই এবং মাউস পয়েন্টারটা একটু উপর দিয়ে নিয়ে যাই, তাও দেখুন আমাদের কি সিলেকশন কিন্তু সেম ওখানেই হচ্ছে। আমরা যদি এখানে 20 পিক্সেলের বাইরে চলে যাই তাহলে কিন্তু সিলেকশন হবে না। দেখুন এবার আমরা এটা যদি কোনো কিছু ভুল করে ফেলি তাহলে আবার সেম ভাবে ব্যাক স্পেসে চাপ দেব এবং এটা পিছন দিকে নিয়ে যেতে। ওকে, আমরা আবার এখান থেকে
কন্ট্রোল ডিতে দিই এবং আমরা এখানে 20 পিক্সেল উঠাই দিয়ে যদি এখানে আমরা 100 পিক্সেল লিখি, তাহলে আমাদের 100 পিক্সেলের ভিতরে যদি কোনো কিছু থাকে, কালারের যে ট্রানজিশন থাকে সেখান থেকে ধরে নেবে। দেখুন আমরা 100 পিক্সেলের ভিতরে মাউস পয়েন্টার টেনে নিয়ে গেলেও কিন্তু আমাদের সিলেকশন ঠিক থাকবে। ওকে, আবার ডবল ক্লিক করে সিলেকশন করে ফেলবে। এবার আমরা কন্ট্রোল ডি দিলাম। এখন এখান থেকে আমরা যদি 5 পিক্সেল করি, অথবা আমরা এখান থেকে ধরুন 5 পিক্সেল করলাম, এরপর যদি আমরা এখানে ধরি এবং হালকা একটু বাইরে নিয়ে গেলেও কিন্তু আমাদের সিলেকশন বাইরে চলে যাবে, কারণ আমরা এখানে 5 পিক্সেল ধরেছি। তো আমরা সেম ভাবে এটা 5 পিক্সেল থেকে এটা রিমুভ করে দিই। ওকে, সরি, আমরা এখান থেকে এটার ভ্যালু আমরা একে 20 পিক্সেল করে রাখি। অ্যান্ড কন্ট্রাস্ট কি সেটা আমরা সকলে জানি, ফ্রিকোয়েন্সি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেকশন করার আছে, সেটি হচ্ছে এন্টি এলিয়াস। এই এন্টি এলিয়াসটা কি আসুন দেখে আসি। এন্টি এলিয়াস যারা গেম খেলেন বা যারা গেমার আছেন তারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে এন্টি এলিয়াস জিনিসটা কি। আমরা এখানে নতুন একটি লেয়ার নিলাম এবং লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে এন্টি এলিয়াস টিকটা উঠাই দিই। তো তার আগে আমাদের ইমেজ সাইজটা একটু ছোট করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা। ইমেজ সাইজ ছোট করার জন্য ইমেজ থেকে ইমেজ সাইজে আসবেন এবং ইমেজ সাইজ থেকে এখানে দেখুন পিক্সেল রয়েছে, আমরা এখান থেকে পিক্সেলটা কমিয়ে আমরা দিই হচ্ছে 1080 করে দিই এবং 1080 করে দিই। ওকে, আমাদের এখানে ইমেজের সাইজটা কমে ছোট হয়ে গিয়েছে। এবার আমরা জুম করি, দেখুন তাহলে এখানে আপনার বুঝতে সুবিধা হবে। এবার আমরা যদি এখানে সিলেকশন প্যানেল নিয়ে এখান থেকে একটু সিলেকশন করি, সিলেকশন করার পরে যদি আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিই, কালার দেওয়ার জন্য অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক দিলে আপনার যে এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যায়। এবার আমরা এটা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা রিমুভ করে দিই। এবার আমরা এই এন্টি এলিয়াস অন করে আমরা আরেকটা সিলেকশন নিই এবং এই সিলেকশনের ভিতরে সেম কালার আমরা অল্টার প্লাস ব্যাক স্পেস চাপ দিয়ে করি এবং এখানে সিলেকশন প্যানেলে আসি। এবার দেখুন আমাদের এখানে কি হয়, যদি আমরা এটা জুম করি তাহলে দেখুন এখান থেকে আমাদের এন্টি এলিয়াসে ক্লিক থাকার কারণে এটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। বাট এখানে এন্টি এলিয়াসে ক্লিক না থাকার কারণে দেখুন এটা কিরকম হয়েছে। সেম এখানে দেখছেন পিক্সেলের যে ট্রানজিশনটা, এখানে পিক্সেল কিছুটা ব্লার টাইপের আসছে। এন্টি এলিয়াসে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে এখানে যে ব্লারনেসটা আছে সেটা আসবে, অন্যথায় এটা আসবে না। তো যে কোনো সিলেকশনের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আপনার এখানে এন্টি এলিয়াসে যেন ক্লিক অবস্থায় থাকে। এরপরে আমাদের এখানে রয়েছে অবজেক্ট সিলেকশন টুল। দেখুন এখানে আমি মাউস পয়েন্টারটা যেখানে নিয়ে যাচ্ছি অটোমেটিক কিন্তু এটি ডিটেক্ট করে ফেলছে যে আমি কি এটা সিলেক্ট করতে চাচ্ছি। যদি আমি এখানে নিয়ে আসি, দেখুন এখানে মাউস বলতেছে, টুলটা বলতেছে আমি কি এটা সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, যদি আমি চাই এটা সিলেক্ট করব তাহলে এখানে আমি একটি ক্লিক দিব। দেখুন আমি এখানে একটি ক্লিক দিলাম এবং এটা সিলেকশন হয়ে গিয়েছে। এবার যদি আমি এটাও সঙ্গে সিলেক্ট করতে যাই তাহলে আমরা কি জানি, কোনো কিছু প্লাস করতে হলে শিফটে চাপ দিয়ে সিলেক্ট করতে। ওকে, আমরা এটাও সিলেক্ট করে ফেলেছি। দেন আমরা যদি এটাও সিলেক্ট করতে চাই তাহলে আবার সেম ভাবে শিফটে চাপ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এবং এটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি কোনোটা সিলেকশনটা বাদ দিতে চাই তাহলে আমরা জানি কি, অল্টারে চাপ দিয়ে ধরে রাখলে সেটা বাদ হয়ে যায়। অল্টারে চাপ দিয়ে ধরে যদি এখানে ক্লিক দিই তাহলে সিলেকশনটা কিন্তু বাদ হয়ে যায়। তো সেম ভাবে আমরা এখানে অবজেক্ট সিলেকশন টুলটা আমরা এখানে বুঝে নিলাম। এখানে আরেকটি লক্ষ্য রাখুন, এখানে রয়েছে আরেকটি রয়েছে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আমাদের এখানে সবথেকে বেশি ব্যবহৃত করা হয় সিলেকশন টুলের ভিতরে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এটি খুব দরকারি একটি টুল। এবার আমরা এই সিলেকশনটি কেটে দিলাম কন্ট্রোল প্লাস ডি ক্লিক করে। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সাবজেক্টের উপর যদি এরকম একটি ড্র্যাগ করেন তাহলে এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে কোনটা আপনার সাবজেক্ট এবং কি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। দেখুন আমি যদি এখানে সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, এখানে সবকিছু প্লাস হতে থাকবে। কিন্তু আপনি যদি অল্টারে ধরেন তাহলে এটা অটোমেটিক মাইনাস হতে। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলে ক্লিক থাকা অবস্থায় এখানে দেখছেন রয়েছে সিলেকশন মিনিং আপনি যেখানে ক্লিক দিবেন শুধু সেখানে দেখুন সিলেক্ট হবে। এরপরে আবার যদি আপনি এখানে ফিরে আসুন এবং যেখানে ক্লিক দিবেন সেটা সিলেক্ট হবে। এরপরে প্লাস অ্যান্ড এরপরে আপনি এখানে ক্লিক দিলে এটা সিলেক্ট থাকবে এবং যেখানে ক্লিক দিবেন সেটা মাইনাস হতে থাকবে। সেম ভাবে আমরা যেটা কিবোর্ড শর্টকাটে দেখলাম যে অল্টারে ক্লিক দিলে সেটা মাইনাস হয়, সেম এটার সেম কাজ। অ্যান্ড এরপরে রয়েছে আমাদের এখানে ম্যাজিক টুল। ম্যাজিক টুল হচ্ছে আপনি যে কালারের উপরে ক্লিক দিবেন ওই কালারটাই এই ইমেজে ওই কালারের আশেপাশে ওই রকম যতগুলো কালার আছে বা ওই কালার এখানে যত এরিয়া দিয়ে সেম কালারটা আছে সেটা সিলেক্ট করবে। দেখুন আমি যদি এখানে ক্লিক দিই, দেখুন এই সেম কালারটা যতটুকু এরিয়া দিয়ে আছে সেটা সিলেক্ট করে। আমরা যদি আবার এখানে ক্লিক দিই তাহলে এটা সিলেক্ট করে ফেলবে। আর আমরা যদি এখানে ক্লিক দিই এটা সিলেক্ট করে। এবার আমরা যদি শিফটে ধরে প্লাস এখানে ক্লিক দিয়ে এটা সিলেক্ট করবে এবং এই দুইটা কালার দেখুন কালার সিলেক্ট। সেম ভাবে আমরা অল্টারে ধরে এটা
সিলেকশনটা রিমুভ করতে পারি এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। দেখুন অল্টারে ধরে সিলেকশন কম। দেন এরপরে রয়েছে আমাদের এরপরে আর সিলেকশনের তেমন কোনো টুলস নেই। সিলেকশনের টুলস আমাদের কমপ্লিট। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেখাই, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সমস্ত আলোচনা আমাদের একটি ভিডিওতে থাকবে, সেটাতে আমরা পার্টিকুলার ভাবে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখাবো। তো ধরুন আমি এই ইমেজের অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এক ক্লিকের মাধ্যমে। তার জন্য আমাদের এই যে লক আইকনটা রয়েছে সেটা উঠাতে হবে অ্যান্ড এরপরে আমরা এখানে দেখুন প্রপার্টিস নামে যে অপশনটা রয়েছে, যদি এখানে আপনার প্রপার্টিস না থাকে তাহলে আপনি চলে আসবেন উইন্ডোতে আসার পর ওয়ার্ক স্টেশন এবং এখান থেকে এটা রিসেট করে দিবেন। রিসেট করে দিলে আপনার দেখতে পাচ্ছেন আপনার এই যে প্রপার্টিস অপশনটা এখানে চলে আসবে। সেম এখানে প্রপার্টিস এবং এটা নিচে নিয়ে আসবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক দিবেন, অটোমেটিক দেখবেন আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুম, ডান, ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। তো এখানে দুইটা ভুল করেছে, এজন্য আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সাবজেক্ট কালার হচ্ছে এখানে হোয়াইট, তো হোয়াইট পেন্টিং করে দিলে আপনার এখানে এটা তৈরি হয়ে যায়। ওকে, ডান, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমান আছি Adobe Photoshop-এর বেসিক টিউটোরিয়াল অথবা Adobe Photoshop-এর বিগিনার টিউটোরিয়াল নিয়ে, যেটির মাধ্যমে আপনি Adobe Photoshop-এর সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা এই ভিডিও সিরিজগুলোর মাধ্যমে দেখতে পারবেন এবং আমরা পরবর্তীতে অ্যাডভান্স সিরিজগুলোতে যখন যাব তখন আপনারা Adobe Photoshop-এর যে কোনো প্রোডাক্টের কাজ হাতে নিতে পারবেন। তো তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।